পৃথিবীতে যত মানুষ এসেছিল, পৃথিবীতে যত মানুষ আছে, এরপরে যতজন আসবে সবগুলো একসঙ্গে থাকবে। এখন তো দুনিয়াতে একসঙ্গে নাই, 850 কোটি মানুষ। যদি পূর্বের গুলো ধরা হয় কত হাজার কোটি হবে জানা নাই। এই রকম আবার পরবর্তী আসবে, সবগুলোকে এক জায়গায় জমা করবে। সবাই বিপদের মধ্যে থাকবে, কেউ কারো সেই দিন কোন রকম উদ্ধারে যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। হযরত আদম বলবে নাফসি নাফসি, শীস বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি, ইসমাইল বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, ঈসা বলবে নাফসি নাফসি, হুদ বলবেন নাফসি নাফসি, সালেহ বলবেন নাফসি নাফসি, ইসমাইল এমনকি শীস বলবে নাফসি নাফসি, ইদ্রিস বলবে নাফসি নাফসি, ইউসুফ বলবে নাফসি নাফসি, ইয়াকুব বলবে নাফসি নাফসি। যতগুলো নবী এসেছেন, পাবলিক তো দূরের কথা, নবীরা করবে নাফসি নাফসি। হযরতে নূহ আলাইহিস সালাম হাঁটুটা মাটিতে গেড়ে দিয়ে গোড়ালির উপরে পাছা রেখে হাত তুলে জাহান্নামকে দেখে কাঁদতে শুরু করবে, রব্বি আমি আমার ছেলের জন্য বলিনি, আমি আমার বিবির জন্য বলিনি, আমি আহাল পরিবারের জন্য দরখাস্ত দিইনি, নাফসি নাফসি। আল্লাহ তুমি আমাকে বাঁচাইলেই বাঁচাও, আর আমার কারো প্রয়োজন নাই। শুধু একজন বলবে উম্মতি উম্মতি, আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমাদের স্বাভাবিক দেশালি একটা কথা আছে, দেশালি কথা। কোন জোয়ান ছেলে বিয়ে করতে চাইছে, খারাপ মনে করে নেবেন না। বিয়ে করব নিয়ত করেছে, তোর বাপ ভাই বলছে খোয়াবি কি, তোর তো ইনকাম নাই, বাড়িতে সারাদিন শুতে থাকছিস, আমি এই বুড়া হাড়ে তোর বাপ খেটে এনে তোদের পেট ভরাচ্ছি, তোর বয়স হয়ে গেল 20-22, এখনো পর্যন্ত তোর হাতে 10 টাকা ইনকাম জানি না, তুই খোয়াবি কি, বিয়ে করবি বলছিস। এটা আমি উদাহরণ দিলাম। ঠিক ওই রকম কিয়ামতের এত প্রশ্ন করছিস, কিয়ামতের এত তোর জানার শখ হয়েছে, ইনকাম কি করেছিস কিয়ামতের জন্য, কি রেডি হয়েছিস, কতটা যে কিয়ামতের ব্যাপারে এত জিজ্ঞেস করবি। আল্লাহ লম্বা কথা বলতে শুরু করে দিয়েছেন, কথাগুলো একটু ধ্যান দেন, গোছাতে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك إذا قرة خاسرة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة। কত কথা বললে, তুই কিয়ামত এখন রাখ, কিয়ামতটা জমার খাতায় রাখ। জি তোকে এখনই আমি আনবো, আমার ফেরেশতা আছে। ওয়াল নাজিয়াতে গারকা, ডুবুরি, ডুবুরি যেমন পানিতে ডুবে গিয়ে হীরা মণি মুক্তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে চলে আসে, আমার ফেরেশতা এমন রেডি আছে, তোর ভিতরে ডুববে, আত্মাটা কোথা আছে টেনে হিচড়ে তাকে বের করে আনবে। তুই তোর আত্মাকে দেহে রাখতে পারবি না, তুই কত বড় মাস্তান।
তুই কত বড় হিরো শুনেলে, আমার মামার হুকুম শোনা ফেরেশতাগুলো যখন তোর কাছে যাবে, আমি খালি বলবো নূর মোহাম্মদকে আন, সারা পৃথিবী তোর জন্য সংকীর্ণ হয়ে যাবে, পা রাখার জায়গা পাবি না, শুধু দেহের ভিতরে আত্মা লুকানোর চেষ্টা করবে। কিন্তু আমার ট্রেনিং প্রাপ্ত ওই ফেরেশতা যখন যাবে, এমন করে ধরবে, টেনে হাঁচড়ে তোকে বার করবে। ইসরায়েলি ঘটনা, এই ঘটনাগুলো সহি জয়ীফ আছে। একটা ঘটনা বলছি, অনেক লোক কওমে মুসা, মুসার কোম্পানি ইসরায়েলের লোক মুসাকে বললেন, নবী মুসা, মানুষের জান কেমন করে কবজ হয় একটিবার যদি দেখাতেন। নবী মুসা বললেন, দেখানো জিনিস নয়, যার হবে সে বুঝবে, সে আর কাউকে বলবে না, নিজের নিজের দেহে নিজের নিজের যা মানে আজাল নিজে নিজে সহ্য করবে। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডানে কান দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে, চলো হে মরণে। বড় বড় সার্জেন্ট তোর পাশে দাঁড়িয়ে থাকবে, তোর বাবার টাকা আছে, পিজির বেটে শুয়ে থাকবি, 4টা ডাক্তার লাগাবে, মা বাপ দাঁড়িয়ে থাকবে, বন্ধু বান্ধব থাকবে। ওয়ান্নাসিয়াতি গারকা, আল্লাহ বলছে আমি ডুবুরি পাঠিয়ে দেব, সমুদ্রের নিচে যেমন হিরেকে তুলে আনে ওই রকম তুলে আনবে। নবী মুসা বললে, বন্ধু আমি তোমাদেরকে বুঝাতে পারবো না আত্মা কেমন ভাবে দেহ থেকে বের হবে, তবে একটু ইশারা দি। একটা চাদরকে, বোড় গাছ ছিল ছোট ছোট, ওই বোড় গাছের উপরে বিছিয়ে দিলেন, হালকা করে নেড়ে দিলেন, চাদরটা একটু বসে গেল, কাঁটাগুলো ধরে নিয়েছে। নবী মুসা একটা কোনকে ধরে পাড়পাড় পাড়পাড় করে টানছে, কোনোটা কাঁটা ছেড়ে যাচ্ছে, কোনোটা আবার কাঁটা লেগে চলে আসে। নবী মুসা বললে, একটা মানুষের ভিতরে এই অবস্থা এমন হবে। হযরতে আমর বিন আস বলেছিলেন, বেটারে এখনো তো মওতের দরজায় পৌঁছায়নি, মওতের রাস্তায় হাঁটছি, যে জিনিসগুলো দেখতে পেয়েছি শুনে নাও। একটা জীবিত পাখিকে গরম তেলে ছেড়ে দিলে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। জীবিত চামড়াকে খালালে যে অবস্থা হয়, ওই অবস্থা আমার হচ্ছে। হে বেটা, তোমার আল্লাহ, তোমার বাপের আল্লাহ এতদিন তোমার বাপকে নাক দিয়ে শ্বাস দেওয়ার ব্যবস্থা করেছিল, এখন তোমার বাপের আল্লাহ তোমার বাপকে ছুঁচের ছিদ্র দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছে। এই হালাত চলছে বন্ধুরা আমার, এর নাম হচ্ছে ওয়ান্নাসিয়াতি গারকা। আল্লাহ বলছে কিয়ামত তো দূরের কথা, যদি আজরাইল পাঠায় তোর কিয়ামত এখনই শুরু হয়ে যাবে। ওয়ান্নাসিতাতি নাস্তা, পরে পরেই বলে দিলেন মুমিনরা যদি ভয়ে খেয়ে যায়, এই জন্য আল্লাহ 2 নম্বরে বলে দিলেন ওয়ান্নাসিতাতি নাস্তা। আমার এমন ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আসবে, আদরের সঙ্গে একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে যেমন আদর করে, ওই রকম আদর করে আমার মুমিনকে আনবে। মুমিনকে যখন শোনানো হবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে নেককার মুমিন বান্দা, ও আত্মা তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান খয়রাত করেছো, পাপের জগতে তুমি পা বাড়াওনি, তোমার দ্বারা মদ জুয়া তাস কিছু হয়নি, তুমি দাড়ি মারোনি, সুদ করোনো, তোমার উপরে তোমার আল্লাহ রাজি আছে, তুমি ফিরে চলো আল্লাহর দিকে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই আত্মা মওতের কষ্ট বুঝবে না, মাসুম শিশু যেমন ঘুমিয়ে যায় ওই রকম ঘুমিয়ে যাবে।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়ান্নাসিয়াতি গারকা ওয়ান্নাসিতাতি নাসতা ওয়াসসাবিহাতি সাবহা। এই ওখানে পাঠানো হবে একদম দ্রুতগামী ফেরেশতাদেরকে, ওয়াসসাবিকাতি সাবকা, যারা দ্রুত গতিতে আমার কাছে মাল এনে দেবে, ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। ওই ফেরেশতাগুলো এমন আমার হুকুমকে তারা বহন করে, তারা কিছুই বুঝে না। কে কাঁদলো কে দুঃখ পেল এটা তাদের বিষয় নয়, আল্লাহর হুকুমকে বহন করে। ইয়াউমা তারদুফুর রাজিফা, তারা সুর ফুঁকবে, বিশ্ব ভূমণ্ডলকে ভাঙবে। তাতবাউহার রাদিফা, সুর তো একটা লয়, ইসরাফিল দুইবার সুর ফুঁকবে, একবার পৃথিবী ধ্বংস হবে আর একবার কবর থেকে উঠবে। এত আবাইজা কোন ইয়াউমাইযিন ওয়াজিফা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন অনেক দিল ভীত সন্ত্রস্ত হবে। ইয়াউমা তারজুফুর রাদিফা তাতবাউহার রাদিফা কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা আবসারুহা খাসিয়া, যত ভয় হবে নজর নিচে দিয়ে নেমে যাবে। ইয়াকুলুনা আইন্নামা লা হায় আফসোস, আবার কি আমাদেরকে ফিরে যেতে হবে? কবরে তো পচে গেছিলাম, গলে গেছিলাম। আইদা কুন্না ইদা মান্নাখিরা, মাটি হয়ে গেছি, হাড় হাড্ডি নাই, কিছুই নাই, মগজ নাই, ব্রেন নাই, রগ নাই, সব তো মাটিতে মিশে গেছি। আবার কি সেই রকম বডি নিয়ে ফিরতে হবে? এটা তো বড় আফসোসের কথা। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইদা কুন্না ইদা মান্নাখিরা ক্বালু তিলকা ইদান কাররাতুন খাসিরা। যদি আমাদেরকে আবার আল্লাহ বানিয়ে নেয় তাহলে এর মতো বিপদ আর নাই। আল্লাহ এবার বলছেন ফাইন্নামা জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ মাটিতে মিসমার হয়ে গেছে, তাদের হাড় হাড্ডি নাই। আমাকে একটা একটা করে বানাতে 3 লক্ষ বছর লাগবে, 3 বছর লাগবে, 2 বছর লাগবে না, আমার চুটকিতে সব হয়ে যাবে। আমি আইদা কি ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা, একটা বড় হুঙ্কার মারব, আওয়াজ দেব, ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। সব কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবরের ভিতরে একটা পাগল বাচ্চা নাবালক কেউ শুয়ে থাকবে না, হাসরের ময়দানে হাজির হবে। এর নাম কিয়ামত।